যে ওবায়দুল কাদের তিনি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ওই মন্ত্রণালয়ে যে ধরনের দুর্নীতি হয়েছে আমরা সকলেই জানি, এবং জুনায়েদ আহমেদ পলক আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সেখানেও দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি, এবং বিশেষ করে স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে আমরা সবাই জানি। আমরা দেখেছি যে আসিফ সাহেব তিনি কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগকে দোষারোপ করে তিনি বক্তব্য দিয়েছেন, এবং নাহিদ সাহেবের বক্তব্যও কিন্তু একই রকম। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তারা আবার বলছে ভিন্ন কথা। তারা বলছে যে এই যে সরকার আওয়ামী লীগের প্রতি এক ধরনের ভালোবাসা এবং আওয়ামী লীগের প্রতি নমনীয়তা, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে। আপনি দেখেন যে যারা আপনার অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তারা তারা কিন্তু আন্দোলন করেছে সচিবালয়ে, এবং তারা হুমকি দিয়েছে, বিশেষ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান তাকে বহিষ্কার করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন। দেখেন সেই সময়ের মধ্যে কিন্তু এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। আমরা স্পষ্টভাবে সরকারের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা যদি চাকরি করতে না চান তাহলে চাকরি ছেড়ে দেন। আমরা সরকারকে বলবো যে আপনারা যদি এই আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদেরকে সরাতে না পারেন আপনারা কোনোভাবেই দেশ চালাতে পারবেন না। ৭১-এর পরে যে ভুলটি হয়েছিল, শেখ মুজিব পাকিস্তানপন্থী বা পাকিস্তান সরকারের আমলে যে সকল আমলা কামলারা ছিল তাদের মাধ্যমে তারা দেশ চালাতে চেয়েছিল শেখ মুজিব, যে কারণে শেখ মুজিব কিন্তু তিনি ব্যর্থ হন। ঠিক একইভাবে এই ডক্টর ইউনূস আমরা দেখছি যে তিনিও কিন্তু আপনার ওই আওয়ামীপন্থী সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে দেশ চালাতে পারছেন। এবং আমি বিভিন্নভাবে জেনেছি যে সরকারের মধ্যে একটি মহল আছে যারা আসলে বিভিন্নভাবে কুপরামর্শ দিচ্ছে ডক্টর ইউনূসকে। তারা বলছে যে দেখেন যে প্রশাসনে বা সরকারে একমাত্র বিএনপি এবং জামাত ধরনার কর্মকর্তারা আছে, তো এখন যদি আপনি ওই আওয়ামী লীগের সবাইকে সরিয়ে দেন তাহলে সবাই তো বিএনপি জামাত চলে আসবে। সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা আগামীতে নতুন দল গঠিত হবে তারা তো আসলে সুবিধা বঞ্চিত হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সকল কর্মকর্তারা আছে তাদেরকে চাপে রেখে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু এর ফলাফল কী হলো আমরা দেখতে পাচ্ছি যে এর ফলাফল সচিবালয়ে আগুন। আমি কোনোভাবেই মনে করছি না যে